এই জিলহজের 10 দিনের খুবই গুরুত্বপূর্ণ প্রধান আমল, আমরা তওবা করব। লাইফ আজকে আছে কালকে নাই। আগামী বছর জিলহজ মাসে এখানকার অনেকে থাকবে না, আমরা অনেকেই থাকবো না হয়তো, ঠিক কিনা বলেন না? এই জিলহজ আর এই জুলহাজ্জা আর নাও আসতে পারে আমাদের জীবনে। আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তওবা করব। সামনে রেখেছি 2 নম্বর কাজ হলো অধিক পরিমাণ নেক আমল করার শপথ করব এই 10 দিন। 3, আমরা বেশি বেশি জিকির করব। এই 10 দিনে আমরা কি করব? বেশি বেশি জিকির, কন্টিনিউ আমাদের জিকিরের মধ্যে আমাদের মনোনিবেশ থাকবে। 4, এই 10 দিনে আমরা নখ, চুল, শরীরের পশমগুলো কাটবো না। কোরবানির পশুর গলায় পরে কাটবো। এই মুস্তাহাব আমলটা করলে একটা কোরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে। প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকে থেকে আমরা 9 জিলহজ ইয়মে আরাফা পর্যন্ত চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, এই এক একটা আমল আপনার জীবনটাকে পাল্টে দেবে। এরপরে আমরা চেষ্টা করব সামর্থ্যবান যদি হই হজ করার জন্য। যারা হজে গিয়েছে, আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন, জোরে বলেন। সামর্থ্যবানরা হজ করবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, অন্তত এই 9 দিন না পারলেও অবশ্যই 9 জিলহজ ইয়ৌমে আরাফার দিন আমরা অবশ্যই চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, ইয়ৌমে আরাফার দিন যারা রোজা রাখে, আমার নবীর হাদিস, আল্লাহ তাদের 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়, 1 বছর পরের গুনাহ অগ্রিম মাফ করে দেয়। তো আমাদের দেশে অনেক সময় কনফিউশন হয়, কারণ সৌদি আরবে একদিন আগে আরাফা হয়, আমাদের পরের দিন হয়। এই কনফিউশন আপনারা দূর করে ফেলবেন। আমাদের দেশে যেদিন আরাফা সেদিন আমাদের আরাফা। আরো যদি আপনি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে চান, তাহলে আপনি সৌদি আরব যেদিন আরাফা সেদিনও রেখে দেন রোজা, এখানে যেদিন সেদিনও রেখে দেন। 2টা রেখে দিলে অবশ্যই নিশ্চিত হতে পারবেন যে আপনি আরাফার রোজা পেয়েছেন। 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এরপরে তাকবীরে তাশরিক খুবই ইম্পর্টেন্ট। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিক আমরা বড় বড় করে পাঠ করব। সর্বশেষ যে আমলটা আমরা করব, আমরা এই 10 দিন চেষ্টা করব সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে। এটা 9 নম্বরে। এরপরে 10 নম্বরে হচ্ছে আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি করব। কোনো ব্যক্তিত্বের জন্য নয়, কোনো কাউকে দেখানোর জন্য নয়, ঋণ করে সুদে টাকা নিয়ে কোরবানি করার কোনো দরকার নাই। যদি 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিনের ভিতরে আপনার মধ্যে 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ আসরের সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণের হিসেবে প্রায় ধরতে গেলে 16-17 লাখ টাকার মতো থাকলে, আর রূপার হিসেবে 1,86,000 বা 85,000 টাকার মতো থাকলেই আপনাকে কোরবানি করতে হবে। এটা আল্লাহর জন্য করবেন। এরপর আমরা বেশি বেশি দোয়া করব। এই আমলগুলো আমরা আগামী 10 দিন করব ইনশাআল্লাহ। আমরা যদি কোনো প্রিয় মানুষের কাছে যাই, আমি আজকের মাহফিল এসেছি সাহেবে দাওয়াতের বাসায়, একটু আগে যে গেলাম না, আমি ওখানে খাওয়া দাওয়া করেছি, বসেছি, নামাজ পড়েছি। আমি যদি আশা মাত্র চলে আসতাম, ওনারা কি মনে কষ্ট পেত না? পেত। আপনি আপনার বোনের বাড়িতে যান, খালার বাড়িতে যান,
ফুফুর বাড়িতে যান, শ্বশুর বাড়িতে যান, আপনি দরজায় যাওয়া মাত্রই 2 সেকেন্ডে আবার বের হয়ে গেলেন। কষ্ট পেয়েছে না? আপনি বের হতে যাচ্ছেন তো আবার ঢুকে গেলেন, না আর 10 মিনিট থাকি, ওরা কষ্ট পাবে, দুনিয়ার মানুষ কষ্ট পাবে। একজন মন্ত্রীর সামনে আপনি কোনোদিন ব্যাক আসতেছেন না, যতই ব্যস্ত থাকেন। একজন এমপির সামনে আপনার সময়ের অভাব নাই। একজন বড় মানুষের সামনে থেকে আপনি ছট করে চলে আসতেছেন না, আর 2 মিনিট যদি থাকতে পারি আরো কিছু বলতে পারবো। ইভেন আমাদের যুবক ভাইয়েরা যারা কোনো ভালোবাসার মানুষ জীবনে জুগিয়েছে, তার সামনে থেকে আসতেই চায় না, ঠিক কিনা? কথা জোরে বলে। আর হযরতে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করছি, আমরা 2 মিনিট থাকতে পারি না মসজিদে, আর আপনি এশারের উযু দিয়ে ফজর পড়ে ফেলেন। কারণ উনি উত্তর দেবেন, তোমরা দুনিয়ার মানুষকে মহব্বত করো, আর আমি দুনিয়ার স্রষ্টাকে মহব্বত করি। আমরা যখন নামাজ থেকে ছট করে চলে আসি, নামাজ থেকে ছট করে বের হয়ে যাই, মুনাজাতের ধার ধারি না, দোয়ার ধার ধারি না, তাসবিহ তাহলিল কিছুই করি না, তখন নিশ্চিতভাবে আমরা মনে করি যে নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখছে না। যদি আল্লাহ দেখতো, আমাদের কদম শুক্রবারের 2 রাকাত পরে বের হতে পারতো না, ঠিক কিনা? জোরে বলে। যদি আমরা সেটা মনে করতাম যে আল্লাহ দেখছে, তাহলে আপনার লাইফের প্রতিটা সেক্টর চেঞ্জ হয়ে যাবে। এখন শুধু একটা জিনিস আপনি মনে করেন যে আপনাকে আল্লাহ দেখছে, আপনি আর ওজনে কম দিতে পারবেন না, আপনি আর পচা জিনিস খাওয়াতে পারবেন না, আপনি আর চাইলেই কারো জায়গা দখল করতে পারবেন না, আপনি চাইলেই বাবা মার বিরুদ্ধে যেতে পারবেন না, আপনি চাইলেই উস্তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না, আপনি চাইলেই শক্তির বড়াই দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষের উপরে জুলুম করতে পারবেন না, যদি মনে করেন যে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ আমাকে দেখছে। আপনি শুক্রবারের জুমার নামাজ থেকে বের হতে পারবেন না, আপনি মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আর নফল না পড়ে বের হতে পারবেন না, কারণ আপনি আল্লাহর সামনে আছেন। যাওয়ার সময় আল্লাহকে বলবেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনার মনে মনে আসবে যে আমি কেমনে যাবো, আর 10 মিনিট থাকি। আপনি সব জায়গায় গেলে দেখবেন মসজিদে কিছু মানুষ বসে থাকে, আসতে চায় না, কারণ তারা মজা পেয়েছে। আমাদের প্রজন্মে, এই প্রজন্মের যুবকদের কাছে মসজিদের মজা তুলে নেওয়া হয়েছে, ঠিক কিনা? বলেন বলেন বলেন। তুলে নেওয়া হয়েছে। ছট করে বের হয়ে সে কোথায় যায়? কোথায় গেছে সে? সে কি সাগরে মাছ ধরতে গেছে? না। সে কি কারো লাশ দাফন করতে গেছে? না। সে কাউকে হাসপাতালে নিয়ে গেছে? না। সে গেছে ইহুদি খ্রিস্টানদের গেম খেলার জন্য গেছে। সে গেছে তো ক্রিকেট খেলার মাঠে গেছে, সে গেছে তো ফুটবল খেলার মাঠে গেছে, সে গেছে তো অনলাইনে জুয়া খেলতে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তো এই জন্য বলেন, প্রথম শর্ত হলো ইমানদার হওয়ার। কেউ দেখুক আর না দেখুক, কে দেখছে? একটু জোরে বলেন, কে দেখছে? এইভাবে জীবনটাকে আজকে থেকে কন্টিনিউ করেন। এক, এতে আপনার ইমানের বিশাল একটা অংশ পরিপূর্ণ হয়ে যাবে। এরপর সেকেন্ড, এবার একটু বলেন তো আগামী 1 মাস, আচ্ছা 1 মাস বাদ দিলাম, আগামী কোরবানির দিন পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তে আমরা মনে করব যে আল্লাহ আমাকে দেখছে। এই ওয়াদা কে কে রাখতে পারবেন? একটু হাত তুলেন। হাত তো তুলে ফেলেছেন, আর একটু ভেবে চিন্তে তুলেন। এই আমল করতে গেলে কিন্তু আর মানুষের ক্ষেতের জিনিস খাওয়া যাবে না, ঠিক কিনা? কথা বলেন না। কারো পুকুরের মাছ খাওয়া যাবে? কারো গাছের ঢাল কেটে নিয়ে যাওয়া যাবে? কারো আম গাছে দলা মেরে আম পাড়া যাবে? কারো ডাব গাছে উঠে ডাব খেয়ে ফেলা যাবে? কারো গরু চুরি করা যাবে? কারো মুরগি নিয়ে যাওয়া যাবে? যাবে না। বড় সতর্ক। আমি এই বক্তব্য শুধু আপনাদের জন্য দিচ্ছি না, এটা পুরো বিশ্বের জন্য দিচ্ছি।
গতকাল একটা ভিডিওতে, আমার ভিডিওতে কমেন্ট করছে, আমি একটা প্রোগ্রাম ভিডিও করেছি যে গত কয়েকদিন আগে প্রোগ্রামে বলেছি যে কোরবানির গরু আপনারা মিনিমাম 10 দিন আগে কিনবেন, অন্তত 1 সপ্তাহ আগে কিনবেন, যাতে পরিবারের সাথে কোরবানির গরু একটা পরিচিত হয়, বাচ্চারা যেন তাকে চিনতে পারে, তার সাথে একটা রিলেশন তৈরি হয়। এটা কোরবানির পশুটা কোনো বিয়ে বাড়ির পশু না, এটা আল্লাহর মেজবান। তো সেখানে কমেন্ট করতেছে, হুজুর চোরের বয়ে কিনতেছি না। কার বয়ে? চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, কে আসেন, ঠিক আছে কে আসেন। তো এই একটা আমল করতে পারলে আমাদের লাইফ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটা কি উচিত নয় আল্লাহ আছে মনে করা? উচিত কিনা বলেন তো? আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। এটা করে করে যদি জীবন কাটাতে পারেন, এমন একটা সময় আসবে যে আল্লাহ আপনাকে দেখছে, আপনি আল্লাহকে দেখছেন। ওটাই হলো মোহসেন আউলিয়া। একটু জোরে বলো না রে ভাই, সুবহানাল্লাহ। ওটাই হলো শাহে আমানত, ওটা হলো শাহজালাল, ওটা হলো শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ আলী বাগদাদি, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহিনশাহ সিরিকুট আল্লামা সিরিকুটি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। ওনাদের সাহসটা কি? ওনারা কিসের বলে বাগদাদ থেকে চলে এসেছেন? আমি চট্টগ্রাম মুরাদপুর থেকে আনোয়ার আসতে আমাকে রিসিভ করার জন্য 10টা মোটরসাইকেল যায়। শাহজালালকে রিসিভ করার জন্য কে গেছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন, কে রিসিভ করেছে? হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের ওই সিরিকুট থেকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গিয়ে জামে মসজিদ বানিয়েছেন, সেখান থেকে বার্মার রেঙ্গুনে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, সেখান থেকে চট্টগ্রামে এসে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বানিয়েছেন। একটাই সাহস ছিল, আল্লাহ দেখে, আল্লাহ আছে। আপনিও নেক্সট সাগরে যখন যাবেন, আপনি যখন সমুদ্রে জাল নিয়ে চলে যাবেন, আয় হায় হায় কি দুঃসাহসিক সফর! শুনতেই তো বুক কেঁপে ওঠে। অনেক মানুষকে আমরা দেখি কক্সবাজার গিয়ে কোনো মতে পাটা একটু ভিজায়, ঢেউ দেখার লগে লগে দৌড়। আপনাদের জন্য খুব জরুরি লাইফে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর সাথে একটা রিলেশন তৈরি করা, আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করা, আল্লাহর সাথে যেই যেই কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় সেই সেই কাজ করা। যে জীবনে নিশ্চিত হতে পেরেছে যে আমার আল্লাহ আমার সাথে আছে, সে ওয়াইসুল করণী হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরত ওয়াইসুল করণী ওনার ছাগলগুলো ছেড়ে দিয়েছে জঙ্গলে, যেখানে বাঘ ভাল্লুক খায় না, প্রতিদিন মানুষ খায়, সেখানে ছাগল ছেড়ে দিয়ে উনি নামাজ পড়তেছেন। প্রতীক যাওয়ার সময় বলে, ওয়াইসুল করণী তুমি কি বোকা? এখানে এতগুলো ভয়ঙ্কর প্রাণী, তোমার ছাগল তো খেয়ে ফেলবে। ওয়াইসুল করণী বলছেন, দেখতেছো না আমার ছাগল খাচ্ছে না? বলে খাচ্ছে না কেন? সব বাঘ ভাল্লুক হায়ানারা ছাগলগুলোকে পাহারা দিচ্ছে, কোনো সাহস করে কামড় দিচ্ছে না। বলে কারণ কি? বলে যখন আমি আল্লাহকে ঠিকভাবে ভয় পেতাম না, তখন আমি বাঘ ভাল্লুককে ভয় পেতাম, হায়ানাকে ভয় পেতাম। আর যখন থেকে আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেছি, গোটা দুনিয়া আমাকে ভয় পাওয়া শুরু করেছে। মুসলমানের একটাই ভয়, আল্লাহর ভয়। এই ভয় যদি পারফেক্টলি অন্তরে আসে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আপনি ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার সাথে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেকেন্ড, ইমানের পরিপূর্ণতার জন্য করণীয়, বিসমিল্লাহির রহমানির রহিম মুখে মুখে বলেন কুল। সবাই বলেন কুল। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। টোটাল 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি মোহাব্বত করতে হবে। কয়টা জিনিস? আরো জোরে কয়টা? কয়টা? সবাই একটু দেখান কয়টা?
8 মুখস্থ করে যাবেন। কয়? আরো জোরে। 8টা জিনিসের চেয়ে যেদিন আপনি নিশ্চিত হবেন যে আল্লাহ এবং রসুলকে আপনি বেশি ভালোবাসেন, সেই দিন বুঝবেন আপনি ইমানদার 100-তে 100। তার মধ্যে 1 নম্বর হলো বাবা এবং মা। বাপ মার চেয়ে বেশি ভালো কাকে বাসতে হবে? আল্লাহ এবং তার রসুলকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে ছেড়ে চলে আসতেছে, অনেক বেশি মাকে ভালোবাসেন, মায়ের জন্য দিওয়ানা দিওয়ানা আবু হুরায়রা। কিন্তু শেষ পর্যন্ত বলছে, মা তুমি আমার নবীকে মেনে নাও। মা বলছে আমি মানবো না। শেষ পর্যন্ত, মা আমি আর পারলাম না, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার থাকবে, তবে আমি তোমার সাথে আর থাকতে পারছি না, কারণ তুমি নবীর বিরুদ্ধে চলে গেছো। উনি চলে আসছিলেন, আমার নবীকে কেঁদে কেঁদে বুঝাচ্ছেন, আর আমার নবী হাত তুলে দিয়েছেন। আমার নবী যে হাত তুলে মুনাজাত করেছেন তার দলিল হলো এটা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার জন্য নবীজি হাত তুলে মুনাজাত করেছেন। এক দোয়াতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ইসলাম কবুল করে নিয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এর মাঠে ওনার বাবাকে কতল করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেজন্য। হযরত সিদ্দিক আকবর ওনার সন্তান বলছে, আব্বা তোমাকে তো আমি অনেকবার তলোয়ারের সামনে পেয়েছিলাম, কিন্তু বাপ বিদায় তোমাকে ছেড়ে দিয়েছি। আর উনি বলছেন, তোকে যদি আমি একবার পেতাম আমি তোকে দুটুকরো করে ফেলতাম। কেন? আমি কি তোমার ছেলে না? তুই নবীর বিরুদ্ধে যখন গিয়েছিস, তুই আমার ছেলে আর নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। বাবা এবং মা আল্লাহ এবং রাসূলের পরের মকাম। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ এবং রাসূলের পরে বাপ মা চেয়ে দামি কেউ নাই। না কোনো শ্বশুর আছে, না কোনো শাশুড়ি আছে, না কোনো বন্ধু আছে, না কোনো অফিসের বস আছে, না কোনো চাকরির কলিগ আছে। এই পৃথিবীতে আব্বা আর আম্মার স্থান হলো আল্লাহ এবং রাসূলের পরে। এই দুজন নারাজ হলে আল্লাহ রাসূল কোনোদিন রাজি হওয়ার সম্ভাবনা নাই, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এরা রাজি তো আল্লাহ রাসূল রাজি, কিন্তু এদেরকে অ্যাভয়েড করার একটা মাত্র সময়, একটা মাত্র নিয়ম শুধু আছে, যখন এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে। আর অন্য কোনো কারণে তাদেরকে ছেড়ে দেওয়ার, আলাদা করে দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। ও আবনাউকুম, সন্তান। আজকের দিনে অনেক সন্তান আহলে হাদিস হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে না, অনেক জায়গায় হচ্ছে। আজকের দিনে অনেক সন্তান বাপকে ফতোয়া শেখায় মিলাদুন নবী বেদাত। কথা জোরে বল না, ঠিক কিনা জোরে বলেন না। আজকের দিনে অনেক ফোলা ইউনিভার্সিটিতে পড়ে ইমাম আবু হানিফার ভুল ধরতে বসে আছে। আজকের দিনে অনেক যুবককে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ে পড়ে নামাজের পরে মুনাজাত করাকে বেদাত মনে করছে। অনেক যুবককে আপনি দেখবেন আজকের দিনে এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, ওটা বেদাত, লাইলাতুল বরাত বেদাত, লাইলাতুল মেরাজ বেদাত, এই বেদাত, সেই বেদাত, ওই বেদাত, এই বেদাত, একটাই শুধু শব্দ বেদাত বেদাত বেদাত। আরে বোকা, তুমি তো জানো না বেদাত এটা এমন একটা শব্দ, তোমাকে যদি 10,000 তারপরও তুমি বেঁচে যেতে, অন্তত বেঈমান হতে না, কিন্তু বেদাতের তোমাকে বেঈমান করে ছাড়তেছে। ঠিক কিনা জোরে কথা বল। সোশ্যাল মিডিয়ায় গিয়ে অমুক শেখ এটা বলেছে, তমুক শেখ সেটা বলেছে। বাপদাদা আগের সবাই ভুল করেছে, উনি নতুন করে শুদ্ধ। আছে না নাই? সমাজে আছে না? মানে দাদা 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 দাদার বাপ যা করে এসেছে এ সবগুলো ভুল, নতুন করে উনি শুদ্ধ ইসলাম করছে, স্মার্ট ইসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখতে হবে বেদাত আমরাও মানি,
ঠিক কিনা বলেন? বেদাত দুই প্রকার আছে, একটা হাসানা, একটা সাইয়্যা। এই মাইক্রোফোন কি নবীর আমলে ছিল? এই মোবাইল ছিল, এই টেবিল ছিল, এই লাইট ছিল, এই প্যান্ডেল ছিল, এই সাউন্ড বক্স ছিল, এই ক্যামেরা ছিল, কি ছিল এখানে? নবীজির আমলে, সাহাবার আমলে কিছু ছিল না। খুদ বুখারী শরীফও তো ছিল না। এক সিএনজি ওয়ালা আমাকে বলছে, হুজুর মিলাদুন নবী তো বেদাত। আমি বলছি তো দলিল, বলে বুখারী শরীফে আছে। আমি বলছি বুখারী শরীফ তুমি নাম কোথায় শুনছো? বলে হ্যাঁ শুনছি বুখারী শরীফ। তুমি কি জানো যে বুখারী শরীফ সেটাও নবীর আমলে ছিল না? বুখারী শরীফও তো নবীর আমলে ছিল না। বলে বুখারী শরীফে নাই। সবকিছু বুখারী শরীফে থাকতে হবে? কিছু তো কোরআন শরীফে আছে, ঠিক কিনা বলেন? কিছু মেশকাতে আছে, কিছু নাসাঈতে আছে, কিছু তিরমিজিতে আছে, কিছু ইবনে মাজাতে আছে। এখন আমাদের দেশে একটা নতুন এক ভয়ঙ্কর বাতিল বের হয়েছে, যাদের কাজ হলো কেসি দিয়ে ইবাদত কাটা। ঠিক কিনা জোরে কথা বলেন? তারাবির নামাজ কেটে ফেলে, নামাজের পরে দোয়া কেটে ফেলে, জানাজার পরে দোয়া কেটে ফেলে, নফল কেটে ফেলে, সুন্নাত কেটে ফেলে, শবে বরাত কেটে ফেলে, শবে মেরাজ কেটে ফেলে। এইটা ফতোয়া, একটা শব্দ বেদাত, 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 এই একটা শব্দ। এই শব্দ দিয়ে মুসলমান যুবকদেরকে কিভাবে মসজিদ থেকে বের করবে, শুধু এই কাজের মধ্যে লিপ্ত। আছে না নাই কথা বলেন? আর যুব সমাজ বলছে এত কম শর্টকাটে যদি জান্নাত পাই, এত লম্বা নামাজ পড়ার দরকার কি? বিতিরও নাকি এক রাকাত করে দিচ্ছে। সাবধান, খবরদার, আপনাদেরকে চট্টগ্রাম জামিয়ায় যেতে ফ্লাইটের টিকিট করতে হবে না। আপনাদের কি বিমান উঠতে হবে? জামিয়ায় যাওয়ার জন্য সাগরে জাহাজ উঠতে হবে? এদিক থেকে সোজা টানেল দিয়ে চলে যাবেন। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আপনাদের জন্য আছে। যেই মাদ্রাসার লাইব্রেরিতে এখনো স্টিল 22,000 কিতাব আছে, এখনো জীবন্ত হাদিসের কিতাব, জীবন্ত হাদিস গ্রন্থ। শেখুল হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী জীবিত, আল্লামা মুফতি ওসিউর রহমান হুজুর জীবিত, আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ হুজুর জীবিত আছে। আপনাদেরকে কোনো বাতিল যেন ধরতে না পারে, কোনো বাতিল যেন আপনাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। মনে রাখবেন, 3টা বাতিল ফেরকার কথা বলে যাই। একটা হলো আহলে হাদিস, আরেকটা হলো শিয়া, আরেকটা হলো কাদিয়ানি। এই 3 দল বিবির চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বাসেন নাই তো, পারেন নাই তো করতে। আমি আপনাকে ইমানদার কেমনে বলবো? যদি পারতেন, আপনার বিবির কথায় আপনি উঠা বসা করতেন না। আজকে সমাজে আপনি দেখবেন দাইয়ুস দিন দিন বেড়ে যাচ্ছে। বউয়ের কথায় অনেকে উঠে আর বসে, বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়, বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় না দিলে গুম হারাম হয়ে যায়। বউকে রাস্তায় নিয়ে আসে, বন্ধু বান্ধবের সামনে নিয়ে আসে, বউকে দুনিয়ার সামনে দেখিয়ে বেড়ায়, বউয়ের কথা মতো চলে। আছে আছে এরকম লোক কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আমার মা বোনদেরকে বলবো, যারা আমার ওয়াজ শুনছেন, আপনার স্বামীকে আপনার কন্ট্রোলে নেওয়াটা আপনার সৌভাগ্য নয়, এটা আপনার জাহান্নামে যাওয়ার একটা টিকিট। স্বামী ক্লাস 1 পাস হোক, আপনি মাস্টার্স পাস হন, এর পরেও মনে রাখবেন আপনার স্বামীর মর্যাদা আপনার উপরে থাকবে। এটা ইসলাম দিয়েছে। যে সমস্ত স্বামীরা বউয়ের কথায় উঠে আর বসে, তাদেরকে দাইয়ুস বলা হয়েছে। দাইয়ুসরা কখনো জান্নাতে যাবে না। জান্নাতের সুসংবাদ তো দূরের কথা, খুশবু পাবে না। আর বেশিরভাগ ওই ছেলেরাই বউয়ের কথায় উঠে আর বসে, যারা বাপ মার অবাধ্য হয়ে বউয়ের তাবেদারি করে। ঠিক কিনা জোরে কথা বলেন? যেদিন বউ দেখতে পেয়েছে যে আপনি বাপ মার কথা শোনেন না ঠিক মতো, সেদিন বউ আপনাকে কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। আপনি নিজের বাপ মাকে ঠিক মতো মেনে চলেন, বিবি আপনাকে মেনে চলবে। ঠিক কিনা জোরে বলেন? পরিবারের সুপ্রিম পাওয়ার বাপ মাকে দিয়ে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, বিবির চেয়ে। এরপর ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, ব্যাংকের জমানো টাকা।
বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে। ব্যাংকের জমানো টাকার চেয়ে, নিজের সম্পদের চেয়ে। ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসার চেয়ে বেশি। সর্বশেষ ওয়া মাসাকিনু তারদাউনাহা, আপনার সুন্দর বাড়ি, বিল্ডিং, এটা সব কিছুর পরে নিজের জীবনের চেয়ে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে বেশি মোহাব্বত করতে পারবে, সে হলো ইমানদার। ইমানদার, ইমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান প্রজন্মের যুবক ভাইরা, আধুনিক যুবক ভাইরা ওলি আল্লাহর দরবারে যেতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন। কোন হক্কানি রব্বানি পীরে কামেলের দামান ধরতে চায় না। আবার তাদেরও একটা যুক্তি আছে, আমাদের দেশে বর্তমানে ভণ্ড অলিতে ভরপুর। কথা কয় না? আপনার মনে হয় কোনো ভণ্ড অলি দেখেন না এখনো? হাই হাই হাই। অবশ্যই আমরা অ্যাপ্রোপ্রিয়েট সুন্নি, আমরা পীরের নামে ভণ্ডামি, ওরসের নামে নাচ গান, রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মাজারের চারপাশে গাজা, বিভিন্ন বিষয়, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি, বলছি, বলতে থাকবো, ঠিক কিনা? কথা জোরে বলেন। কিন্তু কোন হক্কানি ওলির মাজার আক্রমণ করলে আমরা যুদ্ধের মাঠে নামতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা? কথা বলেন। মনে রাখবেন, কাউন্টার ভেঙে দিলে আর টিকিট পাওয়া যাবে না। আপনি যদি গ্রিন লাইনের কাউন্টারে যান, তাহলেই গ্রিন লাইনের টিকিট পাবেন ঢাকা যাওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কোরআনের সূরা কাহাফ থেকে আমি একটি তিলাওয়াত করেছিলাম আয়াত। কোরআন বলছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমার নবী বলেছেন যে সূরা কাহাফ, ইটস ইম্পর্টেন্ট। সূরা কাহাফ যে ব্যক্তি প্রতি শুক্রবার জুমার দিন পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আবার বলছে সূরা কাহাফ যে ব্যক্তি প্রতি জুমাবার পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। তো দাজ্জালের ফিতনা থেকে সে কিভাবে বাঁচবে? কোরআনের ফয়েজ তো আছেই, কোরআনের আয়াতের বরাকত আছেই, কোরআনের স্পেশাল একটা ক্ষমতা তো আছেই। এছাড়া ওই সূরা কাহাফের মধ্যে আয়াত আছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। তুমি তোমাকে সম্পৃক্ত করো, তুমি তোমার সাথে কানেক্টেড করো এমন ব্যক্তিদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। তারাই হলো আল্লাহর ওলি। আপনি যদি হক্কানি ওলির দামান ধরেন, এই ফিতনার যুগে আপনার ঈমান আকীদা বাঁচার সম্ভাবনা আছে। এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আপনি যেই দরবারের মুরিদ হন, গাউসিয়া কমিটি বাংলাদেশে আপনি করতে পারেন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশে এটার দরকার ছিল কেন? কারণ এমন একটা সময় বাংলাদেশে মানুষ ফেস করেছে যখন যুবকরা চিন্তায় পড়ে গেছে, এই দলে যাব না এই দলে যাব। গত 12ই ফেব্রুয়ারির আগে আমাদের যুব সমাজ বুঝতে পারতেছিল না তারা কোন দিকে যাবে। উনি আসবে না ইনি আসবে, উনি বসতেছে না ইনি বসতেছে, ঠিক কিনা বলেন? এই টেনশনে যুবকদের ঘুম হয় নাই। আল্লাহর মেহেরবানিতে যারা গাউসিয়া কমিটির সদস্য ছিল, তাদের কোনো কালে টেনশন করতে হয় না, কারণ তাদের কাজ দুনিয়াবি না, আখিরাতের। এই গাউসিয়া কমিটির মেম্বার যারা, তারা ফিতনার যুগে ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকবে, কারণ তাদের নির্ধারিত কাজ আছে, সবক আছে, দায়িত্ব আছে। নির্ধারিত ক্লাস টিচারকে জশ্নে জুলুসে গিয়ে জবাব দিতে হবে। এজন্য দামান ধরেন, মেন্টর বানান। R15 যার কাছে, তাকে বন্ধু বানাচ্ছেন আপনি। আপনার উচিত ছিল মসজিদের খতিবকে বন্ধু বানানো। যার কাছে দামি ফোন আছে তাকে আপনি বন্ধু বানিয়েছেন না। আপনার উচিত ছিল একজন হক্কানি রব্বানি দ্বীনি ইন্টেলেকচুয়াল এডুকেটেড আলেমের সংস্পর্শে থাকা। উনি আপনাকে মেলায় যেতে দেবে না, মসজিদে নিয়ে আসবে। উনি আপনাকে সিগারেট খেয়ে দেবে না, তসবিহ হাতে ধরিয়ে দেবে। ঠিক কিনা কথা বলেন? তিনটা কাজ করলেই ফিতনার যুগে ঈমান বাঁচবে। একটা হলো আল্লাহ দেখছে, দুই যাবতীয় সবকিছু চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত, তিন একজন গুরুত্বপূর্ণ অভিভাবক, ইসলামের অভিভাবক, তরিকতের অভিভাবক,
ইমানের অভিভাবক রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এই জিলহজের 10 দিনের খুবই গুরুত্বপূর্ণ প্রধান আমল আমরা তওবা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রথমে কি করব? তওবা। আজকে রাতে এই প্রোগ্রাম থেকে গিয়ে আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার জন্য। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। লাইফ আজকে আছে, কালকে নাই। আগামী বছর জিলহজ মাসে এখানকার অনেকে থাকবে না, আমরা অনেকেই থাকবো না হয়তো, ঠিক কিনা বলেন না? এই জিলহজ আর এই জুলহাজ্জা আর নাও আসতে পারে আমাদের জীবনে। আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তওবা করব ইনশাআল্লাহ বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তওবা করব। এরপর যে যে আমলগুলোকে আমরা সামনে রেখেছি, 2 নম্বর কাজ হলো অধিক পরিমাণ নেক আমল করার শপথ করব এই 10 দিন। 3, আমরা বেশি বেশি জিকির করব এই 10 দিনে। আমরা কি করব? বেশি বেশি জিকির, কন্টিনিউ আমাদের জিকিরের মধ্যে আমাদের মনোনিবেশ থাকবে। 4, এই 10 দিনে আমরা নখ, চুল, শরীরের পশমগুলো কাটবো না। কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পরে কাটবো। এই মুস্তাহাব আমলটা করলে একটা কোরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে, ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকে থেকে আমরা 9 জিলহজ ইয়মে আরাফা পর্যন্ত চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, এই এক একটা আমল আপনার জীবনটাকে পাল্টে দেবে। এরপরে আমরা চেষ্টা করব সামর্থ্যবান যদি হই হজ করার জন্য। যারা হজে গিয়েছে, আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন জোরে বলেন। সামর্থ্যবানরা হজ করবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, অন্তত এই 9 দিন না পারলেও অবশ্যই 9 জিলহজ ইয়ৌমে আরাফার দিন আমরা অবশ্যই চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, ইয়ৌমে আরাফার দিন যারা রোজা রাখে, আমার নবীর হাদিস, আল্লাহ তাদের 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়, 1 বছর পরের গুনাহ অগ্রিম মাফ করে দেয়। তো আমাদের দেশে অনেক সময় কনফিউশন হয়, কারণ সৌদি আরবে 1 দিন আগে আরাফা হয়, আমাদের পরের দিন হয়। এই কনফিউশন আপনারা দূর করে ফেলবেন। আমাদের দেশে যেদিন আরাফা সেদিন আমাদের আরাফা। আরো যদি আপনি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে চান, তাহলে আপনি সৌদি আরব যেদিন আরাফা সেদিনও রেখে দেন রোজা, এখানে যেদিন সেদিনও রেখে দেন। 2টা রেখে দিলে অবশ্যই নিশ্চিত হতে পারবেন যে আপনি আরাফার রোজা পেয়েছেন। 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এরপরে তাকবীরে তাশরিক খুবই ইম্পর্টেন্ট। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিক আমরা বড় বড় করে পাঠ করব। সর্বশেষ যে আমলটা আমরা করব, আমরা এই 10 দিন চেষ্টা করব সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে। এটা 9 নম্বরে। এরপরে 10 নম্বরে হচ্ছে আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি করব। কোনো ব্যক্তিত্বের জন্য নয়, কোনো কাউকে দেখানোর জন্য নয়, ঋণ করে সুদে টাকা নিয়ে কোরবানি করার কোনো দরকার নাই। যদি 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিনের ভিতরে আপনার মধ্যে 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ আসরের সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণের হিসেবে প্রায় ধরতে গেলে 16-17 লাখ টাকার মতো থাকলে, আর রূপার হিসেবে 1,86,000 বা 85,000 টাকার মতো থাকলেই
আপনাকে কোরবানি করতে হবে। এটা আল্লাহর জন্য করবেন। এরপর আমরা বেশি বেশি দোয়া করব। এই আমলগুলো আমরা আগামী 10 দিন করব ইনশাআল্লাহ।